আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগুল গাজী বাংলা সিজন 4-এর 33তম পর্বে। এই পর্বের শুরুতে দেখা যায় জঙ্গলে আর্তুগুল তার সাথীদের নিয়ে কেল্লায় আক্রমণের পরিকল্পনা করছে। সেখানে তুর্গুত আর্তুগুলকে বলে, অবশেষে আমরা কেল্লা জয় করার অতি নিকটে চলে এসেছি। যদি এই জিহাদে আপনি আমাদের সাথে করে না আনতেন তাহলে এই সম্মান আমরা কখনো অর্জন করতে পারতাম না। আর্তুগুল বলে, আমরা সবাই একটি গাছের মতো। যদি আমি সেই গাছের মূল হই তাহলে তোমরা সবাই হলে সেই গাছের ডাল। এখনও পর্যন্ত আমরা সবাই একতাবদ্ধ রয়েছি শুধুমাত্র ঈমানের কারণে। একটা কথা স্মরণ রাখবে, একমাত্র আমাদের ঈমানই আমাদের জীবিত রাখে। তখন বামসি আর্তুগুলকে বলে, যখন আপনি কোনো গাছের কথা উল্লেখ করেন তখন আমাদের সেই গাছের কথা মনে পড়ে যায় যেটা আমরা সবাই মিলে লাগিয়েছিলাম। অতপর কল্পনায় সেই দৃশ্য সামনে আসে যখন আর্তুগুল তার সাথী তুর্গুত, বামসি ও দুয়ানকে নিয়ে একটি গাছ লাগিয়েছিল। আর্তুগুল বলে, সেই গাছটি লাগানোর সময় দোয়া করেছিলাম যাতে সেই গাছের শাখা প্রশাখা পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। আর আজকে সেটা হলব থেকে শুরু করে বাজান্তিন পর্যন্ত পৌঁছে গেছে। এখন এমন কোনো বাধা নেই যেটা আমাদের উদ্দেশ্য থেকে দূরে সরাতে পারে। অতপর আর্তুগুল বলে, এটা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন যুদ্ধ। এই বিজয়ের দ্বারা শুধুমাত্র কারাজেসার কেল্লাই নয়, বরং অনেক সাম্রাজ্যের দরজা আমাদের জন্য খুলে যাবে। আমাদের একমাত্র উদ্দেশ্য পুরো পৃথিবীতে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। আমাদেরকে অসহায়দের জন্য আশা এবং অত্যাচারীদের জন্য ভয় হতে হবে। হয় এই জিহাদে আমরা শহীদ হব, না হয় গাজী হয়ে ফিরে আসব। অতপর তুর্গুত আর্তুগুলকে বলে, এই যুদ্ধে আমি শহীদ হব কিনা জানি না। যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে আসলিহান ও চান্দার কাবিলা আপনার দায়িত্বে। এরপর বামসি বলে, আমরা একসাথে মিলে কত যুদ্ধ করেছি এবং কত কষ্ট সহ্য করেছি। জানি না পুনরায় এভাবে একসাথ হতে পারবো কিনা। এজন্য এখন আমাদের কোলাকুলি করা উচিত। এরপর আর্তুগুল বলে, সূর্য ডুবতে যাচ্ছে, এখন শত্রুদের কেল্লাকে তছনছ করার সময় চলে এসেছে। এদিকে কেল্লায় আর্তুগুলের মৃত্যু ও তিতানের আগমন উপলক্ষে উৎসব উদযাপন করা হচ্ছে। সেখানে সকল সিপাহী ও কমান্ডারগণ খাওয়া দাওয়া ও আনন্দে ব্যস্ত। এদিকে কেল্লার গোপন পথ দিয়ে আর্তুগুল ও তার সাথীরা এগিয়ে আসছে এবং তাদের পিছু পিছু আর্তুগুলের সিপাহীরাও আসছে। এমন সময় সেখানে কেল্লার দুই সিপাহী আর্তুগুলকে কমান্ডার তিতান ভেবে অভিনন্দন জানায়। খুশআমদীদ বাহাদুর তিতান, শুকরিয়া। অন্যদিকে কেল্লার কক্ষে মারিয়াকে চিন্তায় মগ্ন দেখা যায়। এমন সময় জমিদার এরেস মারিয়ার কক্ষে এসে উপস্থিত হয়। তখন মারিয়া ঘুমের বাহানা করে বিছানায় শুয়ে থাকে। অতপর এরেস সেখানে এসে খোদার কাছে হাত তুলে বলে, এই বিজয়ের দিন দেখানোর জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এমন সময় দেখা যায় মারিয়া এরেসকে হত্যা করার জন্য চাকু নিয়ে এগিয়ে আসছে। এরপর মারিয়া এরেসকে জিজ্ঞাসা করে, বাইরে এত শোরগোল কিসের? এরেস বলে, এটা আমাদের বিজয়ের উৎসব। আমি তোমাকে বলেছিলাম যে বিজয় আমাদেরই হবে। কমান্ডার তিতান আর্তুগুলকে মারতে সফল হয়েছে। আমরা তুর্কিদের থেকে তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ আদায় করেছি। এখন তুমি প্রস্তুত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করো। সেখানে আমি সবার সামনে ঘোষণা করব যে আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি। এটা বলে জমিদার এরেস সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মারিয়া সেখানে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কেল্লার গোপন পথের এক জায়গায় এসে আর্তুগুল দুমরুলকে বলে, তুমি গিয়ে ঘোষণা করো যে বাহাদুর তিতান তার সিপাহীদের নিয়ে পৌঁছে গেছে। তখন দুমরুল উচ্চস্বরে ঘোষণা করে যে বাহাদুর তিতান কেল্লায় পৌঁছে গেছে। এটা শুনে কেল্লার কিছু সিপাহী সেখানে এগিয়ে আসলে আর্তুগুল ও তার সাথীরা তাদের মেরে ফেলে। অন্যদিকে জমিদার এরেস কেল্লার অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে। সেখানে এরেস কমান্ডার গোস্তাসকে জিজ্ঞাসা করে, তিতান কি এখনও পৌঁছেনি? কমান্ডার গোস্তাস বলে, আপনি তো জানেন তিতান আমাদের থেকে অনেক সতর্ক লোক। হয়তো সে তুর্কিদের কেল্লার গোপন পথ থেকে দূরে রাখার চেষ্টা করছে, আর এজন্যই তার আসতে দেরি হচ্ছে। অতপর কমান্ডারদের সাথে জমিদার এরেসও সেখানে খাওয়া দাওয়া ও আনন্দে মগ্ন হয়ে যায়। এদিকে আর্তুগুল তার সাথীদের নিয়ে গোপন পথ থেকে কেল্লার ভিতরের অংশে পৌঁছে যায়। ভিতরে প্রবেশ করার পর সিপাহী আদসিস আর্তুগুলকে বলে,
কেল্লার মাঠ থেকে অনুষ্ঠানের শব্দ আসছে, মনে হচ্ছে তারা আপনার মৃত্যু উপলক্ষে অনুষ্ঠান উদযাপন করছে। তখন তুর্গুত বলে তারা এই নিয়ে 2বার আপনার মৃত্যুর আনন্দ পালন করছে। বামসি বলে আনন্দ করতে দাও তাদের, ইনশাল্লাহ আমাদের তলোয়ার তাদের মাথা দর থেকে আলাদা করে দিবে। दुमरुल এরপর সেখানে আর্তুগোল দুমরুলকে আদেশ দেয়, তুমি অনুষ্ঠানের মাঠে গিয়ে তিতান ও তার সাথীদের আগমনের ঘোষণা দাও, কেননা সেখানে আমাদের অভ্যর্থনা খুব ভালোভাবে হওয়া উচিত। এরপর আর্তুগোল সিপাহীদের উদ্দেশ্য করে বলে, আজকে আমাদের বিজয়ের দিন, আল্লাহ যেন আমাদের অন্তর থেকে ইমানের শক্তিকে কখনো কম না করেন। अमीन आ जाओ। এদিকে কেল্লার কক্ষে মারিয়া মনে মনে বলে, তোমার মৃত্যু আমার হাতে হবে জমিদার অ্যারিস, আমি তোমার কাছ থেকে নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ আদায় করব। এদিকে সিপাহী দুমরুল কেল্লার মাঠে এসে ঘোষণা করে বাহাদুর তিতান ও তার সিপাহীরা পৌঁছে গেছে। তখন জমিদার অ্যারেস আনন্দিত হয়ে কমান্ডার গোস্তাসকে বলে, তিতান ও তার সাথীদের অভ্যর্থনা খুব ভালোভাবে হওয়া উচিত। এরপর সেখানে উপস্থিত সবাই তিতান ও জমিদার অ্যারেস জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। অ্যারেস বলে, আমার প্রিয় বন্ধু তিতান, তুমি আমাদের কেল্লায় জয়লাভ করে ফিরে এসেছো, এখন তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার সাথে কোলাকুলি করতে চাই। তখন আর্তুগোল উঠে বলে, তিতান নয়, সুলেমান শাহর ছেলে আর্তুগোল। तीतान नहीं, सुलेमान शाह का बेटा अर्तुगरुल। একদিকে আর্তুগোল ও তার সাথীরা তলোয়ার দিয়ে লড়াই করছে, অন্যদিকে বামসি তীর দিয়ে কেল্লার তীরন্দাজদের শেষ করছে। এমন সময় কেল্লার কক্ষ থেকে মারিয়া লড়াইয়ের শব্দ পায় ও চিন্তায় পড়ে যায়। সকল তীরন্দাজদের শেষ করার পর বামসিও তার জোড়া তলোয়ার নিয়ে লড়াইয়ে নেমে পড়ে। লড়াইয়ের এক পর্যায়ে আর্তুগোল কমান্ডার গোস্তাসকে শেষ করে ফেলে। এরপর আর্তুগোলের সাথে জমিদার অ্যারেসের লড়াই শুরু হয়। এদিকে তুর্গুত কেল্লার দরজা ভেঙে আর্তুগোলের বাকি সিপাহীদেরও ভিতরে আসতে সাহায্য করে। এমন সময় দেখা যায় জমিদার অ্যারেস সেখান থেকে কেল্লার ভিতরে একদিকে পালিয়ে যায়। তখন আর্তুগোলও অ্যারেসকে অনুসরণ করে তার পিছু পিছু যায়। তুর্গুত কয়েকজন সিপাহীকে বলে, তোমরা আর্তুগোল ভাইকে একা ছাড়বে না। অ্যারেস কেল্লার গোপন কক্ষের একটি পথ দিয়ে পালানোর চেষ্টা করে। অতঃপর আর্তুগোল সেই গোপন পথ দিয়ে অ্যারেসের পিছনে যেতে থাকে। অ্যারেস মারিয়াকে এসে বলে, আর্তুগোল বেঁচে আছে, সে আমাদের কেল্লায় আক্রমণ করেছে, এখন চলো আমাদের এখান থেকে পালাতে হবে। তখন মারিয়া চাকু বের করে অ্যারেসকে বলে, জাহান্নামে যাও তুমি অ্যারেস। সেখানে অ্যারেস মারিয়াকে মারতে গেলে আর্তুগোল এসে পুনরায় অ্যারেসের উপর আক্রমণ করে।
এদিকে বামসি কয়েকজন সিপাহীকে নিয়ে এসে কেল্লার কারাগার থেকে সকল বন্দীদের মুক্ত করে দেয়। এদিকে অ্যারেস কেল্লার এক জায়গায় এসে মনে মনে বলে, এখন আমার জন্য কেল্লা থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এখন একমাত্র আমার লাশই কেল্লা থেকে বের হতে পারবে। তখন সেখানে অ্যারেস নিজের পোশাক খুলে এক মৃত সিপাহীর পোশাক পরে নেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। এদিকে মাঠে আর্তুগুলের সাথীরা কেল্লার আত্মসমর্পণ করা সিপাহীদের আটক করে রাখে। এরপর আর্তুগুল সেখানে এসে বলে, এই সিপাহীরা আত্মসমর্পণ করেছে। এখন কেল্লা আমাদের নিয়ন্ত্রণে আসা পর্যন্ত এদেরকে কারাগারে বন্দি করে রাখো। এরপর আতসিস আর্তুগুলকে জিজ্ঞাসা করে জমিদার অ্যারেসের কি হলো। আর্তুগুল বলে, সে আহত হয়েছে। সিপাহীরা চলে না আসলে তাকে শেষ করে ফেলতাম। আব্দুর রহমান ও দুমরুলকে আদেশ দেয়, কেল্লায় ভালোভাবে খোঁজ করে তাকে আমার কাছে নিয়ে আসো। এরপর আর্তুগুল বামসিকে জিজ্ঞাসা করে কেল্লার ভিতরের কি অবস্থা। বামসি বলে, কেল্লায় এখন কোনো শত্রু বেঁচে নেই, পুরো কেল্লা আমাদের নিয়ন্ত্রণে। আর্তুগুল বলে, এখন শীঘ্রই আমাদের পতাকা উত্তোলন করা উচিত, যাতে আমাদের বিজয় তাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। এদিকে দেখা যায় জমিদার অ্যারেস সিপাহীদের পোশাক পরে লাশের মধ্যে লুকিয়ে রয়েছে। এদিকে কেল্লা থেকে বাজেন্টিনদের পতাকা আর্তুগুল নিজের হাতে কেটে ফেলে দেয়। অতপর সেখানে সব সিপাহীরা আর্তুগুল সর্দার জিন্দাবাদ বলে স্লোগান দেয়। আর্তুগুল সবাইকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর আদেশ ও সাহায্যে এই কেল্লায় আজ আমাদের পতাকা উত্তোলিত হচ্ছে। কিন্তু এটাই শেষ নয়, বরং এটা আমাদের বিজয়ের শুরু। আজ আমরা যেই বিজয় অর্জন করেছি সেটা পুরো দুনিয়ায় ইসলামকে ছড়াতে সাহায্য করবে। এখন সব সময়ের মতো আমরা নিজেদের বিজয়ের ঘোষণা আজান দিয়ে শুরু করব। অতপর এক সিপাহী সেখানে আজান দিতে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।